আমার ভাইয়ারা, বুখারী শরীফের 2657 নম্বর হাদিস। কুরবানির 4টি বিষয় ওয়াজিব। কয়টি বিষয়? 4টি বিষয়। 1 নাম্বার হলো নিয়ত ঠিক করা। নবী পাক হাদিসে কারিমে বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। কোরআন পাকের মধ্যে আমার আল্লাহ পাক বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। 17 নম্বর সূরাতুল হজের 37 নম্বর আয়াতে কারিমে আমার আল্লাহ পাক বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। কুরবানির ওই জীব, উহার রক্ত মাংস আদৌ আল্লাহর দরবারে পৌঁছে না। আল্লাহর দরবারে পৌঁছে তোমাদের মনের ইখলাস, তোমাদের মনে আন্তরিকতা, তোমাদের তাকওয়া। লিত্তাকওয়া, এই তাকওয়া তোমাদের মনের খাস নিয়ত, এটি আল্লাহর দরবারে পৌঁছে। কুরবানির মাসআলা, 1 নম্বর মাসআলা হলো কুরবানি কে দিবেন, কার উপর কুরবানি ওয়াজিব? যার ফ্যামিলি, পরিবার উপরে, যার উপরে 7.5 ভরি স্বর্ণ, 52 ভরি রূপা, এই পরিমাণ জায়গা জমিন, ধন সম্পদ, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্যর মালপত্র এবং ফ্ল্যাট বাসা বাড়ি এবং ভাড়াটিয়া বাড়ি, ভাড়া পাচ্ছেন, ভাড়া দিয়েছেন, ফ্ল্যাট বাসা ভাড়া দিয়েছেন, ভাড়া পাচ্ছেন, এই পরিমাণ অর্থ সম্পদ যার মধ্যে আছে, তিনি তার উপর কুরবানি করা ওয়াজিব। আর কোরআন পাকের মধ্যে আমার আল্লাহ পাক বলে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ আসা যাওয়ার মতো, নবী পাকের রওজা মুবারক জিয়ারত করার মতো, আসা যাওয়ার মতো তোমার যদি কোনো ভাড়া টাকা পয়সা অর্থ সম্পদ থাকে, তাহলে তোমার উপরে হজ ফরজ, কুরবানি ওয়াজিব, সাদকাতুল ফিতর ওয়াজিব। ইচ্ছাকৃতভাবে কুরবানি কেউ ত্যাগ করে, তার কবিরা গুনাহ হবে। আপনার ধন সম্পদ, টাকা পয়সা, অর্থ সম্পদ, ব্যবসা বাণিজ্য, ফ্ল্যাট বাসা, ভাড়াটিয়া বাসা বাড়ি সব কিছু আছে, কিন্তু আপনি কৃপণতার ধরুন আপনি কুরবানি দিচ্ছেন না, আপনি কুরবানি না দেওয়ার কারণে আপনি কবিরা গুনাহ। এটা দুররে মুখতার 2য় খণ্ড 231 নম্বর পৃষ্ঠায় এই মাসআলাটা পাওয়া গেছে। কুরবানির 2য় নম্বর মাসআলা, ধনী ব্যক্তি যদি মনে করে অমুক দুর্ভোগ ব্যক্তিদের জন্যে কুরবানির টাকা আমি উপহার দিয়ে দিলাম, পুরস্কার দিয়ে দিলাম, হাদিয়াটা আমি দিয়ে দিলাম, কুরবানি করব না। কুরবানিকারী ব্যক্তি, আপনি কুরবানি কেনার জন্য টাকা পয়সা রেডি করেছেন, প্রস্তুতি করেছেন, এখন নিয়ত করছেন অমুক জেলায় আমাদের দেশেই বা কোনো মুসলিম কান্ট্রির দেশের জন্যে হোক, আমাদের দেশে কোনো দেশে দুর্যোগ হচ্ছে, দুর্ভোগ হচ্ছে, ভূমিকম্পে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে গ্রামের, হ্যাঁ, তো ওই গ্রামের দুর্ভোগ ব্যক্তিদের জন্য আমি কুরবানির টাকাটা আমি দিয়ে দিই, আমি কুরবানি করব না, তাতে এই ব্যক্তির কুরবানি আদায় হবে না। ওই দুর্ভোগ ব্যক্তিদের কাছে যদি আপনি কুরবানির টাকা আপনি দিয়ে দেন, তাতে আপনার এটা সদকার সওয়াব হবে, কিন্তু কুরবানি আদায় হবে না। কেন? আপনি ইচ্ছা করলে ওই দুর্ভোগ ব্যক্তিদের জন্য আপনি ওই আলাদা টাকাও দিতে পারবেন, আলাদা আপনি কুরবানিও দিতে পারবেন, এই পরিমাণের সমর্থন আপনার আছে। এই জন্যই ওই দুর্ভোগ ব্যক্তিদের জন্য আপনি কুরবানির টাকা দিয়ে দিলে আপনি কুরবানি আদায় হবে না, তবে সাদকাতুল ফিতর বা সদকার সওয়াব আপনি পেয়ে যাবেন। কুরবানি মাসআলা, 3 নম্বর কুরবানি মাসআলা, যারা কুরবানি করবেন জিলহজ মাসের চাঁদ ওঠার সাথে সাথে 12ই জিলহজ কুরবানি পর্যন্ত, কুরবানি যে চাঁদ জিলহজের চাঁদ উঠবে ওই 12ই জিলহজ মধ্যে 10, 11, 12, মানে জিলহজের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এই দিনে তো কুরবানি করা জায়েজ। প্রথম দিন 10 তারিখে ঈদুল আজহার আমরা নামাজ পড়ব, কিন্তু কুরবানি চলবে, জবাহি চলবে 3 দিন, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ মাগরিবের আগ পর্যন্ত আপনার কুরবানি চলবে। এই যারা কুরবানি দিবেন জিলহজ মাসের চাঁদ ওঠার সাথে সাথে 12 তারিখ মানে কুরবানির লাস্ট দিন পর্যন্ত, হ্যাঁ, আপনি নিজের চুল গোঁফ বা কোনো শেভ করতে পারবেন না। এটা আপনি অনেক সওয়াব, যারা কুরবানি দেবেন তাদের জন্য হলো এই আমলটা। আপনি
নখ কাটতে পারবেন না, চুল কাটতে পারবেন না, আপনি গুফ কাটতে পারবেন না, শেভ হইতে পারবেন না, শেভ করতে পারবেন না, চুল কাটাতে পারবেন না। এগুলো যে যারা কুরবানি দেন শুধু তারা যদি আমলটা করেন তাদের জন্য এটা সুন্নতে রাসূল, সুন্নতে ইব্রাহিম, সুন্নতে সাহাবা, এটা অনেক বড় একটি সওয়াব। এটা হেদায়েত শরীফ, এই মাসলাটা হেদায়েত শরীফের মধ্যে আছে। 4 নাম্বার কুরবানির মাসআলা, নাবালেগ বাচ্চা যদি কোটিপতিও হয় কুরবানি ওয়াজিব নহে। নাবালেগ বাচ্চা যদি নাবালেগ বাচ্চা মানে বাবা মারা গেছে, মাও মারা গেছে, কিন্তু বাচ্চা তো নাবালেগ, কোটি কোটি টাকার মালিক, কিন্তু নাবালেগ বাচ্চা যতক্ষণ পর্যন্ত সাবালেগ না হবে, বালেগ না হবে, ততক্ষণ পর্যন্ত উনি ধন সম্পদ থাকা সত্ত্বেও এই ছেলে কুরবানি দিতে পারবে না। কুরবানি দিলে নফল কুরবানি হবে, সওয়াব হবে, কিন্তু ওয়াজিব হয় নাই। উনি সদকাতুল ফিতর বা ফিতরা আদায় করা তার জন্য ওয়াজিব হবে। 5 নম্বর কুরবানি, 5 নম্বর মাসলা, মুসাফির উপর কুরবানি ওয়াজিব নহে। মুসাফির যারা দেশের বাহিরে আছেন বা 48 মাইল দূরে কোথাও ইসলামের কাজে হোক, আপনি নিজের ব্যক্তিগত কাজে হোক, দিনের কাজে হোক, আপনি কি জামাতের কাজে হোক, চিল্লাতে গিয়েছেন, বা কোনো আপনি মসজিদের বাড়িতে গেছেন, কোনো দরবারে গিয়েছেন, বা আপনি ব্যক্তিগত কোনো কাজে গেছেন, আপনি মুসাফির। এই মুসাফির অবস্থা আপনি ধন সম্পদের মালিক হওয়া সত্ত্বেও আপনার কুরবানি ওয়াজিব হবে না, ওয়াজিব নয়, কিন্তু সদকা ফিতরা ওয়াজিব। মুসাফির হলে সদকা ফিতরা আপনি দিতে হবে, সেটা ওয়াজিব। 5 নম্বর মাসলা, যে মুসাফির উপর কুরবানি ওয়াজিব নয় যদিও সে ধনী হয়। হেদায়েত শরীফ 4th খণ্ড 429 নম্বর পৃষ্ঠা, এটা হেদায়েত শরীফের। কুরবানির 6 নম্বর মাসআলা, গরিবদের উপর কুরবানি করা ওয়াজিব নয়। কেউ যদি কুরবানি দিতে চায় তার অনেক সওয়াব হবে, আল্লাহ খুশি হবে সওয়াবের জন্য। কারণ কুরবানি পশুর গায়ে যতগুলি পশম আছে ওই পরিমাণে সওয়াব আল্লাহ পাক কুরবানিকারী ব্যক্তিকে দান করবেন। আর কুরবানি পশুর গায়ে যে পরিমাণে পশম আছে এক একটা পশমের বিনিময়ে আল্লাহ পাক এক একটা গুনাহ দ্বারা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য কুরবানি করতে হবে। নবী পাক বলেন, ফাতিবু বিহা নাফসা, উদার মনে তোমরা আল্লাহর রাস্তা কুরবানি করে যাও। ফাইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া শাআরিহা ওয়া আজলাফিহা, রাহু বুখারী। বুখারী শরীফের হাদিস। নবী পাক বলেন, ওই কুরবানির শিং, লুম, পায়ের খুরশ আল্লাহর দরবারে উপস্থিত হইবে, আল্লাহর দরবারে হাজির হইবে। আল্লাহ তাআলা ওই জীবের জবান খুলে দিবেন। জীবের জবান খুলে দেওয়ার পরে ওই জীব আল্লাহকে বলবেন, হে আল্লাহ, ইনি হলেন আমার মনিব, এই ব্যক্তি আমাকে আল্লাহ তোমার সন্তুষ্টের জন্য কুরবানি দিয়েছে। হে আল্লাহ, আজ আমি দোয়া করলাম এই মনিব আমার মালিক আপনাকে রাজি খুশি করার জন্যে কুরবানি দিয়েছে। হে আল্লাহ, এই ব্যক্তিকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, মনিব রে, আমি আল্লাহর জন্যে যেহেতু কুরবানি দিয়েছিস, আমি আল্লাহ তোকে মাফ করে দিয়ে জান্নাতের ফয়সালা করে দিয়ে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। কুরবানির 7 নম্বর মাসআলা, 7 শিয়ারে কুরবানি করা জায়েজ আছে। ওই শিয়ারে মানে গরু, মহিষ, উট, গরু, মহিষ এবং উট, এই পশুর উপরে 7 শিয়ারে কুরবানি করা জায়েজ আছে। তবে একজনের টাকাও যদি হারাম হয়, সুদের টাকা হয়, ঘুষের টাকা হয়, হ্যাঁ, কোনো এতিমের টাকাকে জোরপূর্বকভাবে, গরিব মিসকিনের টাকা জোরপূর্বকভাবে যে আত্মসাৎ করে নিয়ে আসে থাকেন, বা ছিনতাই করে হোক, ডাকাতি করে হোক, এরকম হারাম টাকা যদি 7 শিয়ারের মধ্যে একজনের টাকাও যদি একটা দেরহাম, অর্থাৎ মানে একটা টাকাও যদি হারাম হয়, ওই একজন ব্যক্তির একটা টাকা হারাম থাকার কারণে বাকি 6 জনের মানে 7 জনের ধরেই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। আকাশে এই কোরবানির জীব আকাশে ঝুলন্ত অবস্থায় থাকবে না। কোরবানি তোমার জমিনে কবুল হবে, জমিনে গ্রহণ করবে তোমার কোরবানি, না তোমাকে আসমান গ্রহণ করবে, না আরশে আজিমে আল্লাহ গ্রহণ করবে। তোমার এই কোরবানি আরশে আজিমে আল্লাহ কবুল করবেন না, আকাশে কবুল করবেন না, জমিনেও কবুল করবেন না। যদিও 7 শিয়ারে কোরবানি করলে একজনের কোরবানি টাকার মধ্যে হারাম টাকা হয়, এগুলো আমরা, এবং উদ্দেশ্য যদি খারাপ হয়, আমার কুরবানি না করলে খারাপ দেখা যায়,
মানুষে কি না বলবে, ছেলে আসবে, মেয়ে আসবে, নাতি আসবে, পুতি আসবে, বিয়ে আসবে, বিয়ান আসবে, আত্মীয় স্বজন আসবে, আত্মীয়বর্গ আসবে। হ্যাঁ, কুরবানি না করলে তো খারাপ দেখা যায়। এমন যদি কোনো খারাপ উদ্দেশ্য হয়, ওই কুরবানি আল্লাহর দরবার কবুল হবে না। এটা ফতোয়া আলমগীরি। কুরবানি 8 নম্বর মাসআলা, কুরবানি পশু জবাই করে পারিশ্রমিক দেওয়া সুন্নত এবং পারিশ্রমিক নির্ধারণ করা সুন্নত। হেদায়েত শরীফ ও ফতোয়া শামী। এই যে কুরবানি জাকেতে জবাই করান, জাকেতে জবাই করান, এটা উলামা কেরাম হোক, আপনার হুজুর হোক, আপনাদের সমাজের মুন্সি হোক, আমাদের সমাজের কারি সাহেব হোক, যাকে নির্ধারণ করছেন যে তুমি আমাদের পশু জবাই করবে, তাহলে কুরবানি পশু জবাই করার পারিশ্রমিক, জবাই করার যে পারিশ্রমিক দেওয়া সুন্নত এবং পারিশ্রমিক নির্ধারণ করাও সুন্নত। এটা কোন কিতাব থেকে বললাম কথাটা? হেদায়েত শরীফ এবং ফতোয়া শামী। হেদায়েত শরীফ কেউ যদি আলেম দাবি করে, কেউ যে আলেম দাবি করে, ও হেদায়েত শরীফ না পড়া পর্যন্ত সে মাওলানা হতে পারবে না, এমন একটা মেন কিতাব। চিন্তা করেন, মেন কিতাব হেদায়েত শরীফ। তাহলে হেদায়েত শরীফের মধ্যে আসছে কুরবানি 8 নম্বর মাসআলা, কুরবানি পশু জবাই করা পারিশ্রমিক দেওয়া সুন্নত। ওটা লেখা আছে, বলবো ইনশাল্লাহ। তাহলে কুরবানির জবাইয়ের পারিশ্রমিক নির্ধারণ করাও সুন্নত, মানে কয় টাকা তাকে হাদিয়া দিবেন এটা নির্ধারণ করা সুন্নত। এটা কোন কিতাব থেকে বললাম? মেন কিতাব হেদায়েত শরীফ এবং ফতোয়া শামী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলবেন ইনশাল্লাহ। জি, আমার মসজিদের সমাজের সেক্রেটারি সাহেব জনাব ডাক্তার সাহেব একটা মাসালা জিজ্ঞাসা করছেন, গুরুত্বপূর্ণ, যে আমি একটা কুরবানি একটা পশু আমি কিনলাম, বয়স আছে উপযুক্ত, 2 বছর বা বয়স 2.5 বছর বা বয়স 3 বছর, বয়স উপযুক্ত আছে, সমস্যা নাই, কিন্তু গাভীটার জন্ম থেকেই বা ওই পশুটার শিং উঠে নাই, জন্ম থেকেই শিং উঠে নাই, ওই পশুতে কুরবানি করা 100% জায়েজ। এই মাসটা আমার পরে আসতেছে ইনশাল্লাহ। 100% জন্ম থেকে উঠে নাই বা উঠছি একটু সামান্য, চামড়ার সাথে পশম লাগে আছে, শিং লাগে আছে, এটা 100% জায়েজ। এই মাসটা পরে আসতেছে আলহামদুলিল্লাহ। কুরবানির 9 নম্বর মাসআলা, কুরবানি পশু বানানোর মজুরি গোশত দিয়ে আদায় করা জায়েজ নেই। কুরবানি পশুটা যে আপনি যে বানাইতেছেন, যে করতেছেন, কাটতেছেন, গরিব মানুষের সাধারণত এগুলো করে, এটা যে আপনি গোশত দিয়ে এইটা টাকার বিনিময়ে পরিশোধ করতে পারবেন না, এটা আলাদা টাকা দিয়ে দিতে হবে। এটা ফতোয়া শামী, ফতোয়া শামী মানে মুফতি বিভাগের ফতোয়া শামী। এই কিতাবটা দ্বারা সর্বপ্রথম যে কিতাবটা পড়ায় ফতোয়া শামী, গুরুত্বপূর্ণ একটি কিতাব। ফতোয়া আলমগীরি, ফতোয়া রশিদিয়া, ফতোয়া রহিমিয়া, ফতোয়া দেওবন্দ, এগুলো গুরুত্বপূর্ণ ফতোয়াবিদের কিতাব। কুরবানির 11 নম্বর মাসলা, কুরবানির গোশত 3 ভাগ করা সুন্নত। হেদায়েত শরীফ 4th খণ্ড, হেদায়েত শরীফ 4th খণ্ড। কুরবানির 3টি ভাগ করতে হবে। একটা হলো 1 ভাগ নিজের, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্যে, 1 ভাগ সমাজের গরিবদের জন্যে। আর সমাজের গরিবদের জন্য আরেকটি মাসআলা এটা প্রশ্নবৃত্তি করছে কিতাবের মধ্যে, যারা কুরবানি দিবেন তারা কি সমাজের গরিবদের বন্টন নিতে পারবে কি না, এটা একটা মাসআলা ওই হেদায়েত শরীফের মধ্যে মাসআলা বর্ণনা করেছেন। হ্যাঁ, যারা কুরবানি দিবেন তারা সমাজের গরিবদের বন্টন নিতে পারবে কি না? উত্তর, নিতে পারবে না। মাকরুহ তাহরিমি। এটা কোন কিতাব থেকে? হেদায়েত শরীফ, ফতোয়া শামী, ফতোয়া আলমগীরি। হেদায়েত শরীফ 4th খণ্ড 331 নম্বর পৃষ্ঠা। হেদায়েত শরীফ 4th খণ্ড 331 নম্বর পৃষ্ঠা বলেছেন, যারা কুরবানি দিবেন তারা সমাজের গরিবদের যে ভাগ রাখে আসেন, ওই গরিবদের বন্টন নিতে পারবেন না। যদি নেন তাহলে মাকরুহ তাহরিমি। আর আপনি মনে করেন যে আমি তো শেয়ারে কুরবানি দিছি, আমার তো পরিমাণে অংশে তো গোশত আমি একটু পরিমাণে কম পাইছি, তো সমাজের বন্টনটা আমি নিয়ে আসলে আমার উপকার হবে, আমার গরিবদেরকে দিতে আমার উপকার হবে। হ্যাঁ, ওই নিয়তে আপনি নিতে পারবেন, ওই গরিবদেরকে দেওয়ার নিয়তে আপনি ওই গোশতটা আপনি নিতে পারবেন। আর অ্যাকচুয়ালি কিন্তু ওই যেটা দিয়ে আসছেন ওটা কিন্তু গরিবদের জন্যই দিয়ে আসছেন। তো এই বিষয়গুলো আমরা যেখান থেকে আপনারা আমার প্রোগ্রাম আলোচনা দেখতে পাচ্ছেন, এই মাসআলাগুলো যে বাংলাদেশের যে ডিস্ট্রিক্ট থেকে বা দেশের প্রবাসের যেখান থেকে আমার প্রোগ্রাম দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, অবশ্যই কিছু বিষয়গুলো গুরুত্বপূর্ণভাবে বোঝার এবং আমল করার আল্লাহ সকলকে তৌফিক দান করুন, আমিন। আমরা কুরবানির 11 নম্বর মাসআলা,
কুরবানির চামড়া কাকে দিবেন? গরিব, মিসকিন, এতিম, অসহায়, হত দরিদ্রদেরকে এই চামড়ার টাকা দিয়ে দিবেন। মাদ্রাসায় দিবেন যে মাদ্রাসায় এতিম ছেলে আছে কিনা। কোনো মাদ্রাসায়, মহিলা মাদ্রাসা হোক আর পুরুষ মাদ্রাসা হোক, এতিম, অসহায়, হত দরিদ্র পোলাপাইন আছে কিনা এটা খোঁজখবর নেবেন। এটা মাইন্ডেন না, মানে লেখা সাইনবোর্ডের মধ্যে লেখা থাকে যে এতিম পোলাপাইন পড়ে, ভিতরে খোঁজ খবর নেওয়া দেখেন এতিম পোলাপাইন কয়েকজন পড়ে। এটা দুঃখের ব্যাপার। আমরা যখন মাদ্রাসায় পড়াশোনা করছি এই 1990 সালের দিকে, তখন অসংখ্য এতিম বা গরিব পোলাপাইন ফ্রি খাইতেন। এখন কেমন একটা সময় চলে আসছে, এই গরিব পোলাপাইন নিলেই পড়ে। এতিম পোলাপাইনের জন্য বাজেট ভিন্ন থাকে, যদি ফ্রি খানা খাওয়ায় এতিমের পোলাপাইন। কিন্তু এখন ভর্তি করতে গেলে এতিমকে বিষয়টা গুরুত্ব দিতে চায় না, গরিবদেরকে গুরুত্ব দিতে চায় না, এমন কেমন সমস্যা হয়ে গেছে। এই জন্য আপনাদের চামড়ার টাকা সবচেয়ে উত্তম হবে আপনাদের সমাজের ফ্যামিলি। আপনাদেরই তো আত্মীয় স্বজন আছে, আপনাদের নিজস্ব আত্মীয় স্বজন আছে, অভাব নাই। আপনাদের আত্মীয় স্বজন কুরবানির চামড়ার টাকাটা আপনার আত্মীয় স্বজনকে দিয়ে দিলেন, কত উপকার হলো। আপনার আত্মীয় স্বজনের একটা বাচ্চাকে যদি বলেন যে তোমাকে 100-200 টাকা দিলাম, একটা প্যান্ট কিনে দিই বাচ্চাটাকে, একটা শার্ট কিনে দিও বাচ্চাটাকে, কত খুশি হয়ে যাবো গা। বা আপনি নিজেই যদি একটা প্যান্ট কিনে দেন বা একটা শার্ট কিনে দেন একটা বাচ্চাকে, একটা জামা কিনে দিলেন একটা বাচ্চাকে, কী পরিমাণে যে খুশি হবে এটা আপনি নিজে দেখেন, তখন কী পরিমাণে খুশি হবে। তাহলে কুরবানির চামড়ার টাকা আপনি হত দরিদ্র, গরিব, মিসকিন, এতিম, অসহায়দেরকে এই টাকাগুলো আপনি দিয়ে দিবেন। মাদ্রাসায় দেওয়া জায়েজ আছে, যে মাদ্রাসায় এতিম বাচ্চা পড়াশোনা করে শুধুমাত্র সেই মাদ্রাসার বাচ্চাদের উদ্দেশ্যে দিতে হবে। দেওয়াটা হুজুরকে বলে দিতে হবে, হুজুর আমার মাদ্রাসাকে এতিম পোলাপাইন আছে কিনা, এতিম ছেলে মেয়ে আছে কিনা, তাদের জন্য এই টাকাটা কুরবানির চামড়ার টাকা। কুরবানির 12 নম্বর মাসআলা, কুরবানির পশুর বয়স কত হতে হবে? বকরি হতে হবে 1 বছর, গরু হবে 2 বছর, গরু এবং মহিষ নিম্ন 2 বছর, উট হবে 5 বছর। এর নিচে যদি কোনো বয়স থাকে, শরীয়তে মাসআলাতে লিখছেন হেদায়েতের মধ্যে কুরবানি দুরুস্ত হবে না। এখন কিনতে গেছেন, ষাঁড় গরু কিনতে গেছেন, বয়স কিন্তু 2 বছর হয় নাই, 1 মাস, 2 মাস, 3 মাস বাকি আছে। যিনি বিক্রেতা তিনি আপনাকে বলল যে এই ডাক্তার সাহেব, মাস্টার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব বা স্যার, হুজুর আমার গরুটা কিন্তু 2 বছর কিন্তু হয়ে গেছে। ও যদি মিথ্যা কথা বলে ও গুনাহগার হবে, কিন্তু আপনি 2 বছর শুনেই তো আপনি আইনে জবাই করলেন, আপনার কোনো সমস্যা হবে না, আপনার কুরবানি কোনো ক্ষতি হবে না, আপনি কুরবানি দুরুস্ত হবে। তাহলে আমরা কুরবানির 13 নম্বর মাসআলাটা শুনে নিই। এমন শুকনো পশু যা হাড়ের মগজ পর্যন্ত শুকিয়ে গেছে, এমন পশু কুরবানি করা যায় মাকরুহ তাহরিমি। এমন শুকনো গরু আপনি এই কিনা না দেন, অনেকে পালে থেকে দেয়, অসুস্থ গরু, দীর্ঘদিন ধরে অসুস্থ, চিকিৎসা করছেন, ভালো হচ্ছে না, কি করব? এখন তো একটা উপায় তো পাওয়া লাগবে। এ নিয়ত করলাম যে এটা আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দেব। অনেক গরুটা যে অসুস্থ যে প্রাণী, অ্যাকচুয়ালি অসুস্থ প্রাণী, অসুস্থ একটা গরু জীব, এটা আল্লাহর রাস্তায় কুরবানি চলে না। যেমন একটা 2টা চোখ, একটা চোখ অন্ধ, কুরবানি চলবে না। হ্যাঁ, শিং, একটা শিং গোড়া থেকে ভাঙ্গা, গোড়া থেকে একদম চামড়া গোড়া থেকে ভাঙ্গা, কিন্তু এটা কুরবানি চলবে না। যেটা জন্ম থেকে শিং উড়ে নাই ওইটা না, ওটা জায়েজ আছে, ঠিক আছে? এগুলো বুঝতে যায়। চামড়া পোড়া, গরুটার চামড়া পোড়া, আগুন লেগেছিল গোয়ালেতে, চামড়া পড়ে গেছে, এই জীবটা কুরবানি চলবে না। আবার দেখা গেছে আপনার লেজ 3 ভাগের মধ্যে 2 ভাগ আছে, কুরবানি চলবে। 1 ভাগ নাই, কুরবানি চলবে। কিন্তু 2 ভাগ নাই, 1 ভাগ আছে, এটা কুরবানি চলবে না। কান 3 ভাগের মধ্যে 2 ভাগ আছে, কান আছে, 2 ভাগ আছে, কুরবানি চলবে। 1 ভাগ নাই, কুরবানি চলবে। কিন্তু 2 ভাগ নাই, 1 ভাগ আছে, কুরবানি চলবে না। মানে 3 ভাগের মধ্যে 2 ভাগ আছে, 1 ভাগ নাই, কুরবানি চলবে। আর 3 ভাগের মধ্যে 2 ভাগ নাই, 1 ভাগ আছে, তাহলে আপনি কুরবানি চলবে না। দাঁত, যে গরু দাঁত পড়া, 3 ভাগের মধ্যে 2 ভাগ দাঁত আপনার আছে, গরুর মধ্যে 2 ভাগ পরিমাণ দাঁত আছে, কুরবানি চলবে।
কিন্তু 2 ভাগ নাই, 1 ভাগ আছে, অল্প আছে, তৃতীয় অংশের 1 ভাগ আছে, এটা কুরবানি চলবে না। এগুলো আমাদের বিষয়গুলো গুরুত্বপূর্ণভাবে বিষয় দেখতে হবে। হেদায়া শরীফ 4th খণ্ড 430 নম্বর পৃষ্ঠায় মেন কিতাব হেদায়া শরীফের এই মাসালাগুলো আসছে। কুরবানির 14 নম্বর মাসালা, কুরবানি পশু যদি গাভী হয়, কুরবানির নিয়তের পর থেকে দুধ দহন করে খাওয়া জায়েজ নেই। কুরবানি নিয়তে একটা গাভী কিনছেন, কিনতেই পারেন, কিন্তু গাভীর ভিতরে দুধ আছে, দুধ কুরবানির নিয়তে কেনার পর থেকে নিয়ে আপনি জানতে পারেন গাভীর ভিতরে দুধ আছে, আপনি দুধ দহন করে আপনি নিজে খেতে পারবেন না, দুধ দহন করে বিক্রি করা জায়েজ আছে। ওই বিক্রিকৃত টাকা হত দরিদ্র গরিবদেরকে দান করে দিতে হবে। এটা ফতোয়ে স্বামী 6ষ্ঠ খণ্ড 302 নম্বর পৃষ্ঠা। আমরা কুরবানির 15 নম্বর মাসলা জানতে যাই। কুরবানি পশু যদি অন্ধ, কানা, ন্যাংরা, দাঁত পোড়া, কান কাটা, লেজ কাটা, শিং গুড়া থেকে ভাঙ্গা, চামড়া পোড়া, উক্ত পশু কুরবানি করা জায়েজ নেই। এর মধ্যে বাঙ্গি আমি ব্যাখ্যা কিছু নয় বলে দিছি যে অন্ধ, 2টা চোখের মধ্যে একটা চোখ একেবারে অন্ধ, কুরবানি চলবে না। তারপর হচ্ছে ন্যাংরা, 3 পায়ের মধ্যে ভর করে কিন্তু একটা পা একেবারে ন্যাংরা, লুলায়, মানে পাটা মাটিতে ঠেকাইতেই পারে না, আর ভর করতে পারে না, ওই জীবদের কুরবানি করা যাবে না। দাঁত পড়া, 3 ভাগের মধ্যে 2 ভাগ দাঁত নাই, 1 ভাগ আছে, ওই কুরবানি করা জায়েজ হবে না। কান কাটা, 3 ভাগের 2 ভাগ কান আছে, 1 ভাগ নাই, জায়েজ আছে, কিন্তু 2 ভাগ নাই, 1 ভাগ আছে, ওটা কুরবানি করা জায়েজ নেই। শিং গুড়া থেকে ভেঙে গেছে, চামড়ার গুড়া থেকে শিং ভেঙে গেছে, ওই কুরবানি, ওই জীবদের কুরবানি জায়েজ নেই। আর জন্মগতভাবেই কুরবানি পশুর শিং উঠে নাই, এরকম ষাঁড়গরু আছে, দেখছি এরকম ষাঁড়গরু আছে যে জন্ম থেকে শিং উঠে নাই বা শিং একবার চামড়ার সাথে লাগানো, ওই জীবদের কুরবানি করা 100% জায়েজ। এটা হেদায়া শরীফ 4th খণ্ড 219 নম্বর পৃষ্ঠা এবং ফতোয়ে স্বামী 6ষ্ঠ খণ্ড। আমরা কুরবানির 16 নম্বর মাসলা জানতে নেই। কারো পক্ষে কেউ যদি কুরবানি দিতে চায় তবে ওই ব্যক্তির অনুমতি লাগবে। আপনার ভাতিজা, আপনার ছোট ভাই বিদেশ থেকে, প্রবাসে থাকে, আপনি তার পক্ষে কুরবানি করতেছেন, টাকা সে পাঠাবে, আর অনুমতি লাগবে যে সে যে প্রবাসী থেকে অনুমতি দেয় বা অন্য ডিস্ট্রিক্টে চাকরি করে বা প্রশাসনিক ডিপার্টমেন্টে চাকরি করে, প্রশাসনিক ডিপার্টমেন্টে চাকরি করলে ইচ্ছা করলে কিন্তু ঈদের দিন আপনি ছুটি পায় না, এটা আপনারা সবাই জানেন, ইচ্ছে করলে ছুটি পায় না, অন্য ডিস্ট্রিক্টে ডিউটিতে আছে, ওর অনুমতি লাগবে। ওর অনুমতি ছাড়া যদি কুরবানি আপনি দিয়ে ফেলান, ওর বাগের কুরবানিটা মুস্তাহাব হবে, কিন্তু ওর কারণে আপনার কুরবানিটা তো ওয়াজিব হইল না, আর ওয়াজিব কুরবানির সাথে তার মুস্তাহাব তার মিশে না, ওটা আলাদা। এই জন্য ওই ব্যক্তির অনুমতি লাগবে। কারো পক্ষে কেউ কুরবানি দিতে চায় তবে ওই ব্যক্তির অনুমতি লাগবে, অনুমতি ছাড়া কুরবানি করলে কুরবানি হবে না, জায়েজ নেই। ফতোয়া আলমগীর 5ম খণ্ড 302 নম্বর পৃষ্ঠা। 17 নম্বর মাসলা আমরা জেনে নেই। কুরবানি গরু, মহিষ এবং উটের সাথে আকিকা দেওয়া জায়েজ আছে কিনা? অবশ্যই জায়েজ আছে। কুরবানি গরু, মহিষ এবং উটের সাথে আকিকা দেওয়া জায়েজ আছে। এটা আমাদের 4 মাযহাবের, যিনি 4 মাযহাবের 4 ইমাম আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই, ইমাম তকি উসমানী রহমতুল্লাহ আলাই, এরকমভাবে একাধিক ইমামের মতে এই গরু, মহিষ, উটের সাথে আকিকা দেওয়া জায়েজ আছে। তো কুরবানি পশুর সাথে যে আকিকা দিবেন, কমপক্ষে একটি কুরবানির নামও থাকতে হবে, একটি হলেও, কুরবানি পশুর মধ্যে কমপক্ষে একটা নাম হলেও কুরবানির নাম থাকতে হবে, আর বাকি 6টা আপনি আকিকা দেন, সমস্যা নাই। আর কুরবানি পশুর মধ্যে যদি 7টা দৌড়ে যদি আকিকাই হয় তাহলে তার এটা কুরবানি হলো না, এটা কুরবানি হলো, আকিকাই হবে কিন্তু কুরবানি হবে না, যদি কুরবানি একটা নাম হলেও থাকতে হবে। এটা আপনার ফতোয়ে স্বামী, এটা 2য় খণ্ডের মধ্যে মাসলাটা আসছে। ফতোয়ে স্বামী 2য় খণ্ডে মাসলাটা আসছে, 433 নম্বর পৃষ্ঠা। আমরা কুরবানি 18 নম্বর মাসলা জেনে নেই। কুরবানি পশু জবাই করা পূর্বে
চামড়া বিক্রি করা, চামড়ার দাম ফাইনাল করা হারাম। কুরবানি অনেক আছে যে তাড়াহুড়া করিয়া, মানে যারা মানে ক্রেতা মানে কিনতে আসছেন, ও আপনাকে তাড়াহুড়া দেখাবে। এমন কিছু আছে দেখছি আমরা শহরবিন্দে, যে আমি তো আরেক জায়গায় চলে যাবো, ভাই একটু বলেন না আপনার এই পশুর চামড়াটা কত হতে পারে। এটা কিন্তু বলে, কিন্তু এর মধ্যে রহস্য লুকে আছে, এটা আমরা কিন্তু কেউ জানতেছি না যে দাম কত হতে পারে। তো 1200 দিমুনি, 1000 দিমুনি এরকম বলে, কিন্তু জবাই করার আগে চামড়া বিক্রি করা, চামড়ার দাম ফাইনাল করা হারাম। এটা ফতোয়া শারমি। এই জন্য আমাদের বিষয় বুঝতে হবে, ফতোয়া শারমি এবং হেদায়েত শরীফ মেন কিতাবের মধ্যে এই মাসলাটা চলে আসছে। 18 নম্বর মাসআলা গেল। 19 নম্বর মাসলা আমরা আজকে জেনে নেই। কুরবানির গুরুত্বপূর্ণ কয়েকটি মাসআলা আমাদের জানা দরকার। কুরবানি 19 নম্বর মাসআলা হলো, কোরবানি মাংস অমুসলিমদেরকে দেওয়া জায়েজ। অমুসলিম একটা হাদিস, বুখারী শরীফ একটা হাদিস শুনি। হযরতে খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বড় ছেলের নাম হলো হযরত আব্দুল্লাহ। আব্দুল্লাহর আকিকার সময়, আকিকার গোশত আকিকা করার সময় খলিফাতুল মুসলিমিন দেশের জন্যে, তার মুসলিম কান্ট্রির জন্যে তিনি সিরিয়াতে সফরে ছিলেন। উনি সিরিয়াতে সফর থেকে আসার পরে জানতে পাইলেন যে, উনি জিজ্ঞাসা করলেন যে আকিকা যে করছো, মাংসগুলো কী করছো? এটা খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহর মাকে জিজ্ঞাসা করলেন। আব্দুল্লাহ মা বলল, আমার বাড়ির পাশে একটা ইহুদির বাড়ির গরিব, যখন নাকি আকিকা করি উনি কাছে উপস্থিত ছিল, আমরা বুঝতে পারছি একটু মাংসের জন্য ছিল। আমি আব্দুল্লাহর মা, আমি সর্বপ্রথম এই চামড়াকে খসাইয়া এখান থেকে কিছু গোশত আমি ওই ইহুদি পরিবারকে দিয়ে দিই। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আজকে অত্যন্ত খুশি হয়েছি যে এই আকিকার গোশতকে তুমি ইহুদি ফ্যামিলি, গরিব পরিবারকে তুমি দিয়েছ। তাহলে আকিকার গোশত তিনি দিয়েছেন। তারপরে বলছেন তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরবানির মাংসও অমুসলিমদেরকে দিয়ে দিয়েছেন। বুখারী শরীফ, এই হাদিসটা বুখারীতে আসছে। আমরা কুরবানি 20 নম্বর মাসলা আমরা জেনে নেই। মৃত ব্যক্তি ও জীবিত ব্যক্তির নামে কুরবানি করা জায়েজ আছে কি না? মৃত ব্যক্তি এবং জীবিত ব্যক্তির নামে কুরবানি করা 100% জায়েজ। মৃত ব্যক্তি আপনার দাদা, আপনার নানা, দাদা দাদি, নানা নানি, বাবা, মৃত মা, হ্যাঁ, আপনার পীর মাশায়েখ, আমার রাসূলের নামে, হ্যাঁ, আহলে বাইতের নামে, আউলে কেরামের নামে, আহলে বাইতের নামে বা কোনো বুজুর্গের নামে আপনি দিতে, সাহাবে কেরামের নামে আপনি দিতে পারেন, সম্পূর্ণ জায়েজ। এটা হেদায়েত শরীফ, ফতোয়া শারমি, ফতোয়া আলমগীরি, 3টা মেন কিতাবের মধ্যে মাসআলাটা চলে আসছেন। 21 নম্বর মাসআলা, সুন্নতে সাহাবা। এখনও নেটে দেখেন সৌদি আরবে ওই উটগুলো কুরবানি পশুর মিনারতে নিয়ে যাচ্ছে, সৌদি যারা স্থানীয়, আর উটগুলির মধ্যে এরকমভাবে সাজায় তারা মিনার ময়দানে নিয়ে যাচ্ছে, এরকম বহু ঘটনা আছে। তো যাক, এই ঘন্টা আপনি নিজে ব্যবহার করতে পারবেন না। রশি, দড়ি, ঘন্টা, ফুলের মালা, ওই পোশাক, গরুর পোশাকটা গরিবদেরকে দিয়ে দিবেন। আমরা আল বিদায়া আর নিহায়া, আল বিদায়া আর নিহায়া এই কিতাব থেকে হাদিসটা এই মাসআলার বর্ণিত আসছে। আমরা কুরবানির 23 নম্বর মাসলা আমরা জেনে নেই। কুরবানির নিয়তে গাভী কিনলেন, পরে বুঝতে পারলেন গাভীটা গাভীন। কথা বুঝছেন? কুরবানির নিয়তে একটা গাভী কিনলেন, কেনার পরে বুঝতে পারলেন গাভীটা গাভীন। গাভী কুরবানি দেওয়া জায়েজ আছে, ইচ্ছাকৃতভাবে না, অনিচ্ছাকৃতভাবে। কেনার সময় কিন্তু আপনি জানেন নাই যে গাভীটা যে গাভীন, তাহলে আপনি কিনতেন না, কেউ কিনতো না। আমি যা বিশ্বাস করি কেউ কিনতো না। কোনো ক্রেতা যদি কয় আমার গাভীটা কিন্তু গাভীন, নেন কুরবানি দেন, কেউ কিনবো? ভাই বলেন, কেউ কিনবো? দাম যদি 5,000 কমও পান তাও আপনি কেউ কিনবেন না। আমি কুরবানির জন্য আমি কিনবো গাভীন, আমি গাভীন কিনবো কেন? এখন কিনছেন, কিনেই ফেলছেন ভুলবশত। কিনা পরে আপনি বুঝতে পারেন গাভীটা কি গাভীন। এখন আপনি ভিতরে লুপ ঢুকে গেছে। একটা চমৎকার মাসাটা শোনেন, ভিতরে কি ঢুকেছে? লুপ। গাভীটা তো গাভীন, তা রেখে দিলেন, অন্য একটা জিপ কিনে কুরবানি দিয়ে দিলেন।
এখন এই যে গাভীর মনে করে গাভীটাকে রেখে দিলেন, এই গাভীর পেটে থেকে যতগুলি বাচ্চা হবে সামনে থেকে, যতগুলি বাচ্চা হবে, যতগুলি দুধ আপনি নিজে খেয়েছেন, যতগুলি দুধ বিক্রি করেছেন, আর যে কয়টা বাছুর হয়েছে এই পর্যন্ত সব কয়টা দুধ, সব দুধ যা বিক্রি করছেন, বিক্রিকৃত দুধের টাকা, আপনি নিজে যে খেয়েছেন এই দুধের টাকা, আর যে কয়টা বাছুর হয়েছে সব কয়টা বাছুর, ওই বাছুরের পেটে থেকেও যদি বাছুর হয় ওই বাছুর সহ, ওই বাছুরের দুধ সহ সব বিক্রি করে গরিব মিসকিন এতিম অসহায়দেরকে, হতদরিদ্র ফ্যামিলি পরিবারকে আপনি সদকা করে দিতে হবে। কারণ যখন নাকি আপনি জিপটা কিনছেন আল্লাহর নিয়তে কিনেছিলেন, কুরবানি নিয়তে কিনেছিলেন, যেদিন থেকে কিনছেন ওই দিন থেকে জিপটা আপনি না, ওই জিপটা আল্লাহ। এই জন্য এটা হেদায়েত শরীফ, হেদায়েত শরীফ ৪র্থ খণ্ড এবং ফতোয়ে শামী ৬ষ্ঠ খণ্ড, ফতোয়ে শামী ৬ষ্ঠ খণ্ড এই মাসলার মধ্যে আসছে। ২৪ নম্বর কুরবানি মাসালা, কুরবানির পশুর ভুঁড়ি কি করবেন? কুরবানি পশুর ভুঁড়ি নিজে খেতে পারবেন না, গরিবদেরকে দিয়ে দিতে হবে, ফতোয়া শামী। কুরবানির ভুঁড়ি নিজে খেতে পারবেন না, কুরবানির ভুঁড়ি গরিব মিসকিন এতিম হতদরিদ্র ফ্যামিলি পরিবারকে দিয়ে দিতে হবে। এটা কে বলছে? হাজী জুনাব আলী জামে মসজিদের ইমাম বলেন নাই, এটা ফতোয়া শামী। যারা মুফতি ক্লাসের যে উলামায়ে কেরাম যারা পড়ছেন, অসংখ্য মুফতি আছেন, আপনাদের ক্লাসের মধ্যে মুফতি ক্লাসের মধ্যে ফতোয়া শামী এই কিতাব, মেন কিতাবটা আছে ফতোয়া শামীর মধ্যে এই কথা বলা আছে ৬ষ্ঠ খণ্ডের ভিতরে। এটা গরিবদেরকে দিয়ে দেবেন, ভুঁড়ি খেতে পারবেন না। ২৫ নম্বর মাসালা, কুরবানি গোশত ৩ বন্টন করার আগে, কয় বন্টন করার আগে? কুরবানি গোশত, কুরবানি পশু জবাই করা পড়ে 3 বন্টন করার আগে মাথা, কলিজা, ফেফড়া, জিহিবা এবং 1 রান রেখে আরেক রান আগেই বাড়িতে নিয়ে আসা সম্পূর্ণ হারাম। সম্পূর্ণ কি? হারাম। কুরবানি করার পরে মাথা, কলিজা, ফেফড়া, জিহিবা, হ্যাঁ, এবং 1 রান রেখে আসলেন, আরেক রান বাড়িতে আগেই নিয়ে আসলেন, এই যে অবস্থানটা করা সম্পূর্ণ কি? হারাম, মাকরুহ, সম্পূর্ণ হারাম। কোন কিতাব থেকে বললাম? এটা 3টা মেন কিতাব, হেদায়েত শরীফ, হেদায়েত শরীফ, ফতোয়া শামী, ফতোয়া আলমগীরি, এই মাসের 3টা কিতাব থেকে আসছে। আমরা কুরবানির 26 নম্বর মাসলা আমরা জেনে নিই। কুরবানির পশুতে গরুর গাড়ি বানানো বা গরুর গাড়ি চালানো বা হাল চাষ করা, নিজের হাল চাষ হোক আর অন্যের হোক, হাল চাষ করা বা কুরবানি পশুতে কোনো টাকা ইনকাম করা, এটা সম্পূর্ণ কি? হারাম এবং নিষেধ। এটা হেদায়েত শরীফ। 27 নম্বর মাসলা, ঋণ করে কুরবানি করা যাবে কি না? ঋণ করে কুরবানি করা যাবে কি না? উত্তর, ব্যক্তি যদি ধনী হয় তবে ঋণ করে কুরবানি করা জায়েজ আছে। যেমন ব্যবসাতে লোকসান হয়েছে, ক্ষেতের ফসল আবাদি নষ্ট হয়েছে ইত্যাদির কারণে হাতে টাকা পয়সা নাই, কিন্তু উনি ঋণ করে কুরবানি দিতে পারবে। কিন্তু সুদের টাকা ঋণ করে কুরবানি করলে জায়েজ হবে না, সুদের টাকা দা কুরবানি করলে কুরবানি হবে না, এটা হারাম। এটা ফতোয়া শামী এবং হেদায়েত শরীফ। 28 নম্বর মাসালা, কুরবানি মৃত ব্যক্তি, কুরবানিকৃত ব্যক্তি চাঁদ ওঠার পর কোনো গরু, ছাগল, হাঁস, মুরগি জবাই করে খেতে পারবে কি না? কুরবানিকৃত ব্যক্তি, আপনি কুরবানি দিচ্ছেন, মানে কুরবানির চাঁদ, মানে জিলহজের চাঁদ উঠছে, এই যে কুরবানির দিনের আগ পর্যন্ত মাঝখানে যে 10 দিন, এই 10 দিন গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলো আপনি জবাই করে খেতে পারবেন কিনা? এটা যারা কুরবানি দিবেন তার জন্য কিন্তু বলছে, সবার জন্য বলে নাই। যারা কুরবানি দিবেন তাদের জন্য গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলো জবাই করে না খাওয়াই উত্তম। এটা সুন্নতে ইব্রাহিম, সুন্নতে রসুল, সুন্নতে সাহাবা। আপনাদের জন্য যারা কুরবানি দিবেন এগুলো নিজে ইচ্ছাকৃতভাবে গরু, ছাগল, হাঁস, মুরগি, হাঁস, কবুতর এগুলো জবাই করে না খাওয়াই উত্তম। তবে রুগীদের জন্যে 100% জায়েজ। কার জন্যে? রুগীদের জন্যে, বাচ্চাদের জন্যে খাওয়ানো 100% জায়েজ, অভিভাবকের জন্য জায়েজ নাই যদি সুস্থ থাকেন। আমরা 29 নম্বর মাসলাটা জেনে নেই। কুরবানি গোশত বন্টনে কম বা বেশি হলে কারো কুরবানি সহি হইব না।
কুরবানি গোশত বন্টনকালে বা বন্টন করার সময় যদি কম বেশি হয়, ওটার বেশি এটার কম, ওটার বেশি এটার কম, কারো কুরবানি সই হবে না। দাড়ি পাল্লা দিয়ে ওজন করে নিতে হবে। ভাগা দিয়ে বন্টন করা জায়েজ নাই, ভাগা দিয়ে বন্টন করা জায়েজ নাই। হেদায়েত শরীফ চতুর্থ খণ্ড, এই ফতোয় স্বামী ষষ্ঠ খণ্ড এবং আলমগিরি চতুর্থ খণ্ড, তিনটা মেন কিতাবের মধ্যে মাসলাটা আসছে। 30 নম্বর মাসলা আমরা জেনে নেই। কুরবানি গোশত বিক্রি করা হারাম, কুরবানি গোশত বিক্রি করা হারাম। গরিবদেরকে গোশত না দিয়ে ফ্রিজ বুঝাই করে রেখে দিয়ে সারা বছর এই গোশত খাওয়া মাকরুহ তাহরিমি। কুরবানি গোশত গরিবদেরকে না দিয়ে, এটা কোথাও কোথাও হতে পারে, কারো কারো ক্ষেত্রে হতে পারে। তাহলে এবার মাসলাটা কি তার মধ্যে কেন আসলো? হ্যাঁ, মাসলাটা কি তার মধ্যে কেন আসলো? কারো কারো ক্ষেত্রে হতে পারে। কুরবানি গোশত কোনো গরিবদেরকে না দিয়া ফ্রিজ বুঝাই করে সারা বছর আপনি এই ফ্রিজে গোশত আপনি খাইলেন, এটা মাকরুহ তাহরিমি, হারামের কাছাকাছি। আল্লাহ বেজার কুরবানি যেহেতু আল্লাহর জন্যে, তার গোশতটাও আল্লাহর জন্য। এটা হেদায়েত শরীফ এবং ফতোয় স্বামী। আমরা 31 নম্বর মাসলা জেনে নেই। রোজা, যিনি কুরবানি দিবেন ঈদের দিন অর্ধবেলা রোজার মতো উপবাস থাকবেন। অর্ধবেলা ঈদের দিন সুবে সাদেক থেকে নিয়ে আপনার জিব কুরবানি পর্যন্ত, জবাই পর্যন্ত কিচ্ছু খাবেন না, উপবাস থাকবেন। আপনার জিব জবাই করা পড়ে আপনার জিবের মাংস রান্না হবে, আপনার জিবের রান্না করা মাংস খেয়ে আপনি উপবাস ছাড়বেন। এটা হলো আমলটা সুন্নতে ইব্রাহিম, সুন্নতে রাসূল, সুন্নতে সাহাবা। এটা হেদায়েত শরীফের ভিতরে আসছে, ফতোয় স্বামী মেন কিতাব, 2টা কিতাব নাম বললাম। এটা মানুষের মন করার কথা না, এই জন্য এটা পুরা রোজার কথা বলা হয় নাই, অর্ধ রোজা বা অর্ধবেলা উপবাস। এটা যারা কুরবানি দিবে শুধু তাদের জন্য বলা হয়েছে, যারা কুরবানি দিবে না তাদের জন্য নয়। 31 নম্বর মাসআলা, বেনামাজি কসাই দিয়ে কুরবানির পশু জবাই করা। যারা পাক পবিত্র থাকে না, ডিলাকুলুপ ব্যবহার করে না, যার উজু গুসুল ঠিক নেই, সুন্নতের আমলে ঠিক নেই, ফরজ নামাজি ঠিক নেই, সুদ ও ঘুষের সাথে জড়িত নেশাগ্রস্ত লোক, এমন ব্যক্তিকে দিয়ে কুরবানি করা হারাম, এমন ব্যক্তিকে দিয়ে জবাই করানো হারাম। এটা হেদায়েত শরীফ এবং ফতোয় স্বামী, ফতোয় আলমগিরি। আমরা 33 নম্বর মাসআলাতে যাই সংক্ষেপ। কুরবানি পশু জবাই করার পূর্বে পশুকে পান করানো সুন্নত, এটা আমরা অনেকেই করি না। কুরবানি পশু জবাই করার সময় বাড়ি থেকে যখন মাঠে নিয়ে আসেন জবাইয়ের জন্যে, পশুকে পানি পান করাবেন। পানি পান করানো কি সুন্নত, ফতোয়া স্বামী। 34 নম্বর, জবাই করা ছুরি খুব ধারালো করে নিতে হবে এবং একের অধিক ছুরি রাখতে হবে। এটা আমরা জবাই যখন আমরা করতে যাই তখন আমরা ভুল করি। এই সমাজের ছুরিটা কই? এই সমাজের ছুরি কে নিছ? এই ছুরিটা জানি কোন জায়গা? এই যে আমরা ওই অবশ্যই ফুর্তিতেই কই, মজাতেই বলি, অবশ্যই খুঁজাখুঁজি করি, আসলে কিন্তু এটা কিন্তু ঠিক না। একাধিক ছুরি রাখবেন, পারলে আপনার জীবের ধারালো ছুরিতে আপনি জবাই করবেন। আপনি জীবের, আপনার পশুর আপনি একটা ছুরি রাখবেন। যত বেশি ছুরি রাখবেন ততই তো উত্তম, ধারালো ছুরিতে জবাই করতে বলছেন। আর এমনও সময় ঘটনা ঘটছে যে জীব শোয়াইছি, এই শোয়ানোর পরেও ছুরি খুঁজতে গেছে, বাড়িতে গেছে বা আনতে গেছে, এটা কিন্তু জীবের কষ্ট হচ্ছে, এটা মাকরুহ হয়। এই জন্য আপনার কাছে অনুরোধ করবো, আজকে ঈদের দিন আপনারা একাধিক ছুরি রাখবেন ওই জবাইকৃত মাঠে, একাধিক ছুরি রাখার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ। এটা ফতোয়া স্বামী। 35 নম্বর মাসআলা, কুরবানি পশু কেনার সময় বা কেনার পর এমন ধারণা করা যে কেজি কত টাকা পড়লো রে, বা মন কত টাকা পড়লো, বা কেনা ঠকা হয়েছে বা জিতা হয়েছে, এমন ধারণা করা হারাম। কেনার পরে যে কন বা কেনার সময় এটা এত টাকা দাম চাইলে, এটা কেজি কত পড়লো, এটা মন কত পড়লো, কেনা তো ঠকে গেছো, কেনাতে জিতা গেছো, এই ধারণাগুলো সম্পূর্ণ কি হারাম। এটা হেদায়েত শরীফ, ফতোয়া স্বামী এবং ফতোয়া আলমগিরি। 36 নম্বর মাসআলা, কুরবানি পশুর টাকা বাকি রেখে কুরবানি করা জায়েজ কিনা। যারা ধনী লোক, হাতের টাকা নাই, বিশেষ কারণে নাই, উনি কুরবানির টাকা এক লোকের বাকি রেখে কুরবানি কিনে কুরবানি দিতে পারবেন, কিন্তু কুরবানি পরে তাড়াতাড়ি টাকাটা তাকে আদায় করে দিতে হবে। আর যদি এমন হয় যে বাকিতে কুরবানি কিনলেন কিন্তু টাকা দিচ্ছেন না, দিতে দিতে 2 মাস 4 মাস 6 মাস চলে গেছে, হ্যাঁ 6 মাস চলে গেছে, 1 বছর চলে গেছে, এমন অবস্থা হলে মানে কুরবানি কখনো জায়েজ নাই। তাহলে কুরবানি পশু টাকা বাকি রেখে কুরবানি করা মাকরুহ।
কি মাকরু, এটা হেদায়েত শরীফের মাসালা, মেন কিতাবের মাসালা হেদায়েত শরীফ। যে হেদায়েত শরীফ না পড়লে কোনো মাওলানা হবে না। কোনো ব্যক্তি যদি দাবি করে যে আমি মাওলানা, তাহলে পূর্ব শর্ত তার হেদায়েত শরীফ পড়তে হবে। কোনো ব্যক্তি দাবি করে যে আমি মাওলানা, তার তাফসীরে জালালাইন শরীফ পড়তে হবে। অন্য কিতাব বললাম না, 2টা কিতাব বললাম। এই 2 কিতাব ছাড়া কোনো পৃথিবীর কোনো মানুষ মাওলানা হইতে পারবে না। আজকে সেই মেন কিতাব হেদায়েত শরীফ কিতাব থেকে আমরা 36টি মাসআলা, কুরবানির গুরুত্বপূর্ণ 36টি মাসআলা আমরা জেনে নিলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দেন, আমিন। কুরবানি মাস প্রসঙ্গে নিয়ে একটু গুরুত্বপূর্ণ একটু আলোচনা করবেন আমাদের সামাজিক কৃতি সন্তান ইকবাল আহমদ নিশাত সাহেব। ইকবাল আহমদ নিশাত সাহেব বলেন, বলছেন ব্যক্তি বলবেন। কুরবানি নামাজ সময় এই প্রসঙ্গ নিয়ে একটু কথা বলবেন, একটু